কষ্ট করে পড়েছি। এই 8 মাসে লং জার্নি ছিল। বাবা মারা গিয়েছে গত মাসে। সব মিলে খুব খারাপ। বাবা থাকলে হয়তো খুব খুশি হতো। আমার নাম হচ্ছে তারিন আক্তার সাথী। আমার নিজ জেলা ঠাকুরগাঁও। আমি একজন ঠাকুরগাঁয়ের মেয়ে। আমি রামপুরা শাখার জব কেয়ারের একজন স্টুডেন্ট। আমি শাপলা বেচে পড়ি এবং আমি এই জব কেয়ারে এসেছি আমার এক বড় ভাইয়ের কথা শুনে উনি আমাকে বলেছে যে রামপুরা জব কেয়ার শাখা অনেক ভালো, সব দিক দিয়ে ভালো, তুমি আসো, পড়াশোনা করো, তোমার বেসিক পড়ো, বেসিক জানো। এখানে কখনো সফলতা ছাড়া খালি হাতে যাওয়া যায় না। এখানে আসলেই তুমি সফলতা পাবে। তুমি আসো, তুমি পড়াশোনা করো, কন্টিনিউ করো। তো আমি ওনার কথা শুনে, ওনার কথা অনুপ্রাণিত হয়ে আমি এখানে এসেছি এবং স্যার ভর্তি হয়েছি, ক্লাস করেছি। ক্লাস করার পরে আমি 8 মাসে চাকরি পেয়েছি। আমার বয়স 20। আমি এখন বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মতো যারা আপুরা রয়েছে, তা আপনারা যারা গ্রামে থাকেন, আমার মতো, আমার নিজ জেলা ঠাকুরগাঁও, তার মানে হলো এটা গ্রামের দিকে, আপনারা আসবেন, পড়াশোনা করবেন। আসলে ঢাকা শহরে যে অনেকে ভাবেন ঢাকা শহর থাকা খুব কষ্ট, মেয়েদের জন্য ভালো না, সেফটি না, আসলে এমন কিছু না। আমাদের এই কোচিংয়ে রামপুরা জব কেয়ার শাখারে অনেক মেয়ে আছে, 1200-র মতো মেয়ে রয়েছে। তারা পড়াশোনা করে, তারা ম্যাচে থাকে, তারা কন্টিনিউ সকালে আসে, সকাল থেকে সারাদিন পড়াশোনা করে। আপনারা আসবেন, আপনারা পড়াশোনা করবেন, অবশ্যই ভালো কিছু পাবেন। আপনারা যারা রয়েছেন আপুরা বা ভাইয়ারা, সিনিয়র ভাইয়ারা, সবাই সবার জন্য সবাইকে হেল্প করে, পাশাপাশি গ্রুপ করে পড়াশোনা করে। আমিও গ্রুপ করে পড়াশোনা করেছি আপুদের সাথে। আমার রুমে যে আপুরা ছিল, বড় সিনিয়র আপুরা, আমাকে বারবার বলেছে পড়াশোনা করো, সকালে যাও, কন্টিনিউ করো। এভাবে করেছি। আমার জার্নিটা লং ছিল না। আমি এই 8 মাসে আমার অনেক কাল ক্ষুদ্র পুড়িয়ে আমি এই চাকরি পেয়েছি এবং সবচেয়ে বড় হলো যে স্যারদের কথা, স্যারদের গাইডলাইন, স্যাররা সুন্দর করে বোঝাতো, স্যাররা সুন্দর করে আমাদের গুছিয়ে বলতো যে এভাবে পড়তে হবে। স্যারদের কড়া নির্দেশনা, তাদের ভালোবাসা, তাদের যে স্নেহটা ছিল স্যাররা আমাদের সেভাবেই আমাদের গড়ে তুলেছে। স্যারদের ক্লাস, স্যারদের মনিটরিং, এখানে ল্যাব রয়েছে, ক্লাস রয়েছে, রিডিং রুম রয়েছে। আমি অল্প অবাক হয়েছে। সবাই বলেছে যে এই 8 মাসে কিভাবে চাকরি পায়, আবার এত কম বয়সে। আসলে তেমন কিছু না। আপনারা এখানকার জবের যে পড়াশোনাটা, সেটা কিন্তু আপনারা পড়ে এসেছেন। ক্লাস 9-10 যে পড়াশোনাটা, 8-এ সেম পড়া জবের জন্য। এটাই, জবের পড়াশোনা যে খুব কঠিন এমন না। আপনি তো আগে থেকেই পড়ে এসেছেন, বা আপনারা যারা পড়াশোনা করেছেন, অনেকে বলে যে পড়াশোনা খুব কঠিন, জবের কোনো সিলেবাস হয় না, বা জবের সিলেবাস রয়েছে, বিসিএস পড়াশোনা, এমন কিছু না। আমরা যারা 8, 9, 10 পড়েছি, যা পড়েছি সেম চাকরি পড়ায় এরকমই। আপনারা অনেকে বলেন যে খুব কঠিন, পারবো না। আপনারা আসবেন, আপনারা পড়াশোনা করবেন, দেখবেন যে রামপুরা জব কেয়ার শাখায় আসবেন, আপনারা কখনো খালি হাতে যাবেন না। কথায় আছে যে কষ্ট না করলে কেষ্ট মেলো না, একটা প্রবাদ রয়েছে। আমার মা বলে এই কথাটা, আমি আমার মায়ের কথা শুনেছি। আমার বড় ভাই রয়েছে, আমার বড় ভাই এবং আমার মা, আমার বাবা গত মাসে মারা গিয়েছে। তো আমার জার্নিটা ভালো ছিল না, কষ্ট, আবার পড়াশোনা সব মিলে, পরীক্ষা দিতাম, আসতাম, বাবা অসুস্থ, এরকম সবকিছু মিলে খুব কষ্টে একটা চাকরি পেয়েছি। তো বয়সটা কম, হয়তো 20 বছর বয়স। আমার জন্য সকলে দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন এবং আমার ভাই, সবার জন্য। আমি কিছু কি বলবো জানি না। তো সবশেষে বলি আপুদের জন্য, ভাইয়াদের জন্য, আপনারা জব কেয়ার রামপুরা শাখায় আসবেন। এখানে আমরা এক ভাই এক বোন। জি জি, কারণ ভাইয়া খুব কষ্ট করেছে। যেমন হচ্ছে যে আমাদের বাবা নাই। বাবা আমাকে ভরসা করে পাঠিয়েছিল যে যাও, পড়াশোনা করো। জি, উনি দেখে গিয়েছিল, কিন্তু ওনার অসুস্থের সময় ওনার সাথে আমি থাকতে পারিনি। আমি গেছি, আসছি, পরীক্ষা দিয়েছি, এভাবে স্যারদের ক্লাস করেছি। আপনারা আসবেন সকলে। আমি এটাই বলি। আমি দোয়া করি আমার বাবা যেন ওপারে ভালো থাকে। আপনারা সকলে দোয়া করবেন আমার বাবার জন্য।
তো সবচেয়ে আপনার আপুদের কথা বলি যে এখানে আসবেন, স্যাররা অনেক ভালো, স্যাররা গাইডলাইন দেয়। আমি স্যারদের সবসময় সব ক্লাস করেছি, কথা শুনেছি, এবং স্যারেরা অনেক ভালো। জি জি স্যার, কষ্ট করলেই চাকরি পাওয়া যায়। আপনারা কষ্ট করবেন, অবশ্যই চাকরি পাবেন। আর রামপুরা জব কেয়ারে আসলে আপনারা কখনো খালি হাতে যাবেন না। এখানে অনেক 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 দিনে এখানে অনেক স্টুডেন্ট যারা পড়াশোনা করে, ধরেন যে প্রায় 1 বছর 2 বছর এভাবে অনেক পড়াশোনা অনেকজনই আছে। আপনারা আসবেন, পড়াশোনা করবেন, অবশ্যই চাকরি হবে, কখনো খালি হাতে ফিরে যাবেন না। আসলে অবশ্যই আপনারা একটা ভালো জব, ভালো মানের জব পেতে পারবেন। যেমন আমি 8 মাসে পেয়েছি, আপনারাও আসবেন। সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।